মিডল বলতে এই সেলটার কথা বলতেছি, এক্স্যাক্টলি এই সেল। এই সেলে রো এর ভ্যালু কত? 3। কলামের ভ্যালু কত? 3। তাহলে আপনাদের 3 3 তে 1 বানানো লাগবে আর এটাকে 0 বানানো লাগবে। প্রবলেমটা এইটাই। আবার বলা হয়েছে যে একটা 5 × 5 এর ম্যাট্রিক্স নেবেন, মানে রো 5 কলাম 5। এখানে আপনাদের প্রত্যেকটা ভ্যালু শূন্য হবে, জাস্ট একটা কলাম বা মানে একটা সেলের ভ্যালু ছাড়া। একটা সেলে হচ্ছে 1 হবে। এখন এই 1টা কোথায় দিবেন এটা পুরোটাই আপনাদের ব্যাপার, এই ইউজার ইনপুট যেখানে নিচ্ছে। একটা জায়গায় 1 দিয়ে বাকি সব 0, আবার 2 3টা 1 দিবেন না। এখন যেটা বলা হয়েছে, ধরেন আমি এখানে 1 দিলাম, আমার কাজটা হবে এইটাকে, এই ম্যাট্রিক্সটাকে বিউটিফুল বানানো, কারণ এখানে কি আছে? শূন্য আছে না? এখন এটা দেখতে কি একটু খারাপ লাগে না? এটাকে সুন্দর কিভাবে বানানো যাবে? যদি এইটার এই 1টা একদম মিডলে আসে। এখন ওদের কোশ্চেনটা হচ্ছে এই 1টাকে, এখানের 1টাকে মিডলে নেওয়ার জন্য কয়টা স্টেপ পার করা লাগবে? এখন দেখেন এখানে যদি 1 থাকে, এটাকে যদি আমি এখানে নিতে চাই, কয়টা স্টেপ পার করা লাগবে? 1 2 না? ওরা বলতেছে যে ইদার এইভাবে যাইতে পারবেন অথবা এভাবে যেতে পারবেন, এভাবে যেতে পারবেন। এটা 1 স্টেপ হবে, এটা 1 স্টেপ হবে, ঠিক আছে? এটা 1 1 2 স্টেপ হবে। তাহলে যদি এরকম থাকে যে আমার এইখানে থাকতেছে, ধরেন বুঝা যাচ্ছে? এটা হচ্ছে রো কততে? 5, কলাম কততে? 3 এটা 1 এ। তাহলে রো 5 কলাম 1 এ যখন 1টা থাকতেছে, সে হচ্ছে এখানে নেওয়া লাগবে। কিভাবে নেবে? একদম বলছে যে মিনিমাম নাম্বারটা চাইলেই কিন্তু এখানে নেওয়া যেত, বাট এটা রুলসে নাই। সো কি করা লাগবে? আমার ইদার 1 2 3 4 এ যাওয়া লাগবে, অথবা 1 2 3 4 যেভাবে যাই আমার 4টা করেই করতেছে। 1 2 3 4 4টা করেই করতেছে। তাহলে এখানে নাম্বারটা কি 4 হবে না? স্টেপস এটাই প্রিন্ট করা লাগবে। বুঝা গেছে? প্রবলেম বুঝা গেছে? ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ম্যাট্রিক্স থেকে এই 1টাকে কিভাবে মিডলে নেওয়া যাবে রো আর কলাম 3 3 এ, সেটা আপনাদের বের করা লাগবে। ম্যাট্রিক্স কি নিতে পারি আমরা সবাই? ইউজার ইনপুটে ফর এর ভিতর ফর, ওই যে আই আর জে দিয়ে, আই আর জে দিয়ে। এখানে আপনাদের যেটা করবেন সেটা হচ্ছে আই নেবেন 1 থেকে আই কে চালাবেন 5 পর্যন্ত, 5 পর্যন্ত, আবার জে রে 5 পর্যন্ত, যে কেউ 5 পর্যন্ত চালাবেন। 2D ম্যাট্রিক্স, 2D ম্যাট্রিক্স, 2D অ্যারে। এক্স্যাক্টলি। বুঝতে তো পারি, পড়তে গেলে হয় না। এতটুকু পর্যন্ত নেন, একটা ম্যাট্রিক্স বানানো শূন্য, ম্যাট্রিক্সের ইয়া হবে শূন্য। x নেবেন, এখানে ধরেন int x c in, এভাবে করলেন, নেন ম্যাট্রিক্সটা বানান। এরপর রেজাল্টটা কিভাবে আসতেছে এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা ছাড়াও আমাকে বলেন যে আপনারা কি লজিক বুঝছেন কিভাবে করা যেতে পারে? ম্যাট্রিক্সটা করলেন, করার পর স্টেপটা কি হবে? যদি এরকম যে সবগুলা কাউন্ট করব, যে কোন এই একবারে 1 থেকে শুরু করব কাউন্ট করা, যে কোথায় 1 আছে, তারপর আগে ওই জায়গাটা সেটা আমি জাস্ট ইফ এর ভ্যালু দিতে পারি। যেহেতু কি করা হচ্ছে, এই 1টা আমি দিচ্ছি না, আগে আমাদের ওই যে আপনার যেখানে হচ্ছে আমরা প্লেস করব ওই জায়গাটা আগে বুঝতে হবে না যে কত নাম্বার ইন্ডেক্সে 0 আছে। এটাই আমি বলতেছি। x এর ভ্যালু ধরেন এই ফর এর ভিতরে এটা দিলেন, দেওয়ার পর এখানে আমি যদি বলি ইফ x = 1, তাহলে আমি 1টা বের করে ফেলতেছি না, কারণ x তো আমি দিচ্ছি, আমি 0 0 0 দিচ্ছি, পরেরটা সেই ইফ এর ভ্যালু তো এখানে যাচ্ছে না। যখনই x এর ভ্যালু 1 হচ্ছে তখন কি i আর j এর ভ্যালু পাচ্ছি না, ইনডেক্স অলরেডি আমার আছে হাতে। বুঝা গেছে? i ও চলতেছে, j ও চলতেছে। x কখন 1 হবে? i একবার চললে যে 5 বার চলবে। হ্যাঁ, একবার চললে যে 5 5 বার বার চলবে, যখন 2 বার চলবে তখন আবার এভাবে করে যে চলবে, 5 বার চলবে। ক্লিয়ার? সো এই জিনিসটাতে x এর ভ্যালু যখনই 1 হবে তখনই আমি দেখাবো। আমার কিন্তু হাতে অলরেডি যেটা বললেন যে ইনডেক্সটা কি হবে, এই যে এখানে রো আর কলাম, এটা কিন্তু অলরেডি আছে আমার i আর j এর মাধ্যমে। না, ওই যে কোন জায়গায় 1 আছে এটা তো খুঁজে আগে বের করতে হবে। খুঁজে কেন বের করা লাগবে? আমি যখন এই যে এটা দিচ্ছি যে x = 1
0 এরকম কিছু না তাইলে আমাদের মিডল পয়েন্ট বের করতে তো হবে। মিডল পয়েন্ট তো আমরা জানি অনেক 3 3 আমাদের এটা বের করা লাগবে, এটা বের করব তাহলে রিপ্লেস করলেই তো হয় যে যখন 1 পাবো তখনই ওইখানে 3 তে দিয়ে দেব আর হচ্ছে ওইখানে 0। আমার কোশ্চেন তো এটা না, কোশ্চেন বলা হয়েছে কিভাবে কয়টা স্টেপে সে 1 করতে পারবে। কোশ্চেন এটা না যে 1টাকে এখানে 0 বানায় 1 বানাবে না, বলা হয়েছে কয়টা স্টেপে, তো এটা যোগ করা লাগবে, কাউন্টে দেওয়া লাগবে। এখন দেখেন আমি যদি 5 এ দেই আর c যদি 1 হয় আমার 3 তে আনা লাগতেছে নাকি অ্যানসারের ভ্যালুটা, অ্যানসার হচ্ছে 3 রো 5 আর 1 এ হলে আমার কয়টা স্টেপ লাগতেছে এখানে, টোটাল কয়টা স্টেপ কোনটা চারটা না। এই যে যখন অ্যানসার হচ্ছে 3 হ্যাঁ এটা তো রেজাল্টটা অ্যানসার না, রেজাল্ট আর যখন আমার 5 1 এ হচ্ছে তাহলে আমার স্টেপ কয়টা পড়তেছে, চারটা না। 1 2 3 4 চারটাতে চারটা কিভাবে আসতেছে, কেউ কি কোন ধরনের ক্যালকুলেশন দেখতেছেন? হ্যাঁ কিভাবে, যেমন ওইখান থেকে প্রথমে 2 ঘর এদিকে আসবে, দেখতেছেন না? 2 ঘর তারপরের ঘর মানে চারটাই তো হয়। আমি বলছি এই যে এই দুইটা চারটা তো এটা তো বুঝছি না, আমার কোশ্চেনটা হচ্ছে যে ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে, কোন ধরনের প্যাটার্ন দেখতেছেন না, চার কিভাবে ক্যালকুলেট হচ্ছে। আচ্ছা আমি আরেকটু দেখাই, এখানে ধরেন আছে এটা কত আর 5 c 4 আমার অ্যানসার লাগবে 3 এটার জন্য কয়টা স্টেপ, যদি এখানে থাকে 1 2 3 3 1 2 3 3 আসতেছে, কিভাবে আসবে? কেউ কি কোন ধরনের ক্যালকুলেশন কোন ধরনের প্যাটার্ন দেখেন, যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করে দুইটার বিয়োগফলের যোগফল হচ্ছে ওই সংখ্যা। কিন্তু এই যে আমি যদি এটা করতে যাই 3 5 করলে -2 হয়, 3 1 করলে 2 হয়, তাহলে আমার তো মাইনাস আসছে একটা, কি করা যায়? অ্যাবসলিউট করে দেন। অ্যাবসলিউট ভ্যালু। এখন আমি বলি এই 3 আর এই 3 এটা কি ফিক্স না, এখানে কি i j ভ্যারিয়েবল, এই 3 কি i j ভ্যারিয়েবল না, কিন্তু এই 5 1 এটা কি ভ্যারিয়েবল না, i আর j না, তাহলে আমার ক্যালকুলেশনটা এটা হবে না i - 3 অ্যাবসলিউট যেহেতু বলছেন এটা প্লাস j - 3 অ্যাবসলিউট ভ্যালুটা, এটাই রেজাল্ট বা অ্যানসার, এটাই প্রিন্ট দিবেন। বুঝে গেছে? বুঝে দেখেন এটা দেখেন 3 হচ্ছে আমার রেজাল্ট আর আমার r এর ভ্যালুটা আছে 5 1 আমার স্টেপ লাগবে 4। ওর তো আমি আগে থেকে বুঝবো না। আপনি নিজে ক্যালকুলেট করলেন, এই যে আমি কিভাবে ক্যালকুলেট করলাম এভাবে ক্যালকুলেট করলেন। হ্যাঁ আমার কথা হচ্ছে এটা আমি কোডে কিভাবে দেখাবো, আমি তো নিজে হাতে ক্যালকুলেট করছি, এটা কোডে কিভাবে দেখাবো। 4টা এখানে একবার লিখলাম, আমি আবার এটার জন্য দেখাচ্ছি, এটা হচ্ছে 5 আর 3 তে আছে, 5 আর 3 না 5 আর 4 এ আছে, এটা 3 তে নেওয়া লাগবে, এটার জন্য আসতেছে 3 স্টেপস। আমি যেটা পাইছি সেটা হচ্ছে 5 থেকে 3 বাদ গেলে কত থাকে, 2 2 থাকে, 4 থেকে 3 বাদ গেলে কত থাকে, এই দুটো যোগ করলে 3 হয়ে যাচ্ছে। আমি এখানে যেটা পাচ্ছি এটা কত হয়, -2, এটা কত হয় -2 না, না -2 না জাস্ট +2, যদি আমি এটাকে কোনো মতে +2 বানাতে পারি, 2 আর 2 যোগ করলে কত হয় 4 হয়। প্রত্যেকটা বার যেটা করা লাগবে আপনার i থেকে -3 করা লাগবে, j থেকেও -3 করা লাগবে, কিন্তু মাইনাস যদি আসে এটা মানে অ্যাবসলিউট ভ্যালু নেওয়া লাগবে, অ্যাবস। বুঝা গেছে? অ্যাবসলিউট ভ্যালু ফাংশনটা এটা ডিরেক্ট, যদি আপনার ইভেন এখানেও থাকে r এর ভ্যালু 2 হয়, এখান থেকে নেওয়ার জন্য কত হবে 3 এ নেওয়া লাগবে না, তাহলে আমার থেকে 3 বাদ দিতে হবে, কলম থেকে 3 বাদ দিতে 2 থেকে 3 এ যাওয়ার জন্য স্টেপ কি একটা না, যদি এখানে থাকে ধরেন এখানে এটার জন্য তো একটা, তারপর এই পাশে আসতেছে দুইটা। তাহলে দেখেন আমি আরেকটু ভালো মতন বুঝাই, একটু দেখেন যখন আপনার এখানে থাকতেছে আমার এইখানে আনা লাগবে রো এর ক্ষেত্রে, রাইট? রো 3 তে যখন আনা লাগতেছে মানে কি রো কত 3 আসতেছে, এর মানে যখনই আমার i এর ভ্যালু এখানে আসতেছে -3 করা লাগতেছে, আপনি এখানে দেন 2 হবে, -3 করলে 1, তাহলে একটা স্টেপ নিচে যাবে, এটা অ্যাবসলিউট ভ্যালু। বুঝা গেছে? আবার সেম ওয়েতে কলামের ক্ষেত্রে আমরা যখন ধরবো 3 এ আনা লাগতেছে কিন্তু কলাম, এটার কারণে -3 করতেছি। ক্লিয়ার? কোডটা করেন তাহলে প্রবলেমটা কি বুঝা গেছে, স্টেটমেন্টটা?
প্রবলেম যদি একবার সাবমিট করে পরবর্তীতে আবার সাবমিট করা যায় সেম কোড এক্সেপ্ট হইলেও সাবমিট করা যায়, বাট সেম কোডটা সাবমিট করা যাবে না, চেঞ্জ করা যাবে। হালকা চেঞ্জ করলে হবে নাকি হালকা চেঞ্জ করলে আপনি ধরেন কোডের মধ্যে চেঞ্জ আনা লাগবে। যদি আপনি স্পেস নেন, স্পেসের জন্য কিছু হবে না, হয়তো ভ্যারিয়েবলটা চেঞ্জ করা যাবে। ভেরিয়েবল এটা কয় নাম্বার 263A। আচ্ছা, কোডটা পড়া আছে, যদি না পারেন হেল্প নিতে পারেন। এক্সেপ্ট হইছে? ফার্স্টে আমি যেটা করছি সেটা হচ্ছে মেইন ফাংশনে দেখেন আমি আই আর জে নিছি, কারণ আই হিসেবে নিছি রো আর জে হিসেবে নিছি কলাম। অ্যানসার ইকুয়ালস টু 0, এখানে অ্যানসার মানে হচ্ছে
যেটা 0 অথবা 1 হবে। এরপর আমি হচ্ছে লুপ চালাইছি, যেহেতু এটা একটা ম্যাট্রিক্স 2D ম্যাট্রিক্স, এটার কারণে ফর লুপ কয়টা হবে? দুইটা, নেস্টেড হবে একটা। তাহলে ফর চালাইছি 1 থেকে, কারণ আমরা কি বলছিলাম 5 × 5 ম্যাট্রিক্স, তাই না? তাহলে আমাদের ইনডেক্স কি হবে? 1 থেকে 5 পর্যন্ত। রো এর ক্ষেত্রে 1 থেকে 5 পর্যন্ত, কলামের ক্ষেত্রে 1 থেকে 5 পর্যন্ত। দ্যাটস ওয়াই আমরা i এর ভ্যালু 1 থেকে শুরু করছি আর 5 পর্যন্ত নিচে 1 করে বাড়াচ্ছি। সেম ওয়েতে ভিতরে যখন এই জিনিসটা হচ্ছে, দেখেন i এর ভ্যালু যখন 1 হবে তখন কলাম কয়টা হবে? 5টা না? সেম ওয়েতে কলাম এখানে একটা যাচ্ছে, এখানে সে একটা ইউজার ইনপুট নিচ্ছে x এর ভ্যালুটা, আবার এখানে যাচ্ছে, আবার এখানে যাচ্ছে, আবার এখানে যাচ্ছে, আবার এখানে যাচ্ছে। এরপর আমার এই ফর লুপটা শেষ, বের হয়ে এসে আবার এখানে i = 2 করে ফেলছে, কারেক্ট? এরপর যেটা হচ্ছে সে প্রত্যেকটা বার একই জিনিসটা রান করতেছে, rটাকে ফিক্স রেখে c বাড়াচ্ছে, আবার যখন c বাড়ানো শেষ তখন সে আবার rটাকে 1 বাড়াচ্ছে, বাড়ানোর পর আবার c বাড়াচ্ছে, তারপর c বাড়ানো শেষ হয়ে গেলে 5 পর্যন্ত গেলে আবার rটাকে 1 বাড়াচ্ছে, বাড়ানোর পর c, এভাবে সে রিপিটেডলি করতেছে, আইটারেশনটা চলতেছে। এখন আমি ইনপুট নিচ্ছি xটা, ইনপুটে যখনই x এর ভ্যালুটা 1 হয়ে যাবে তখনই কি বলছি? অ্যাবসলিউট এই যে i - 3 এবং j - 3 করা লাগতেছে। কেন i - 3 আর j - 3 করতেছি? আমাদের রেজাল্টটা কি 3 3 না? এখন দেখবেন যেখানে আপনার 1টা বসাবেন সে কিন্তু রো, আমি যদি এখানে বসাই রো তার কয়টা যাওয়া লাগতেছে? 3টা না? 1 2 দুইটা না? দুইটা কিভাবে আসতেছে? এখান থেকে 1 - 3 করে না, মানে সে যেখানেই বসতেছে তার কিন্তু অ্যাট লিস্ট দুইটা করে স্টেপ যাওয়া লাগতেছে। সো এটার কারণে আমরা i - 3 দিছি, কিন্তু আমি যদি এখানে i এর ভ্যালু 1 দিই আর 3 মাইনাস করি তাহলে -2 আসতেছে না? তাহলে তো -2 + 2 করে 0 হয়ে যাবে। এটার কারণে আমরা একটা অ্যাবসলিউট ভ্যালু দিছি। এই হিসাবটা এখানে চেক করা লাগবে যে তার 3/3 এ পৌঁছানোর জন্য তার কয়টা স্টেপ যাওয়া লাগতেছে, ওইটা মাইনাস করে দিলে 3 মাইনাস করে দিলেই সে ওই রোতে চলে আসবে। কলামের ক্ষেত্রে ওই 3 মাইনাস করলেই সে ওই 3 নাম্বার কলামে চলে আসবে। সো এটার কারণে আমরা মাইনাস করে প্রত্যেকটার অ্যাবসলিউট ভ্যালু দিছি, কারণ মাইনাস আমরা গ্রহণযোগ্য নয়, নেগেটিভ ভ্যালুটা গ্রহণযোগ্য নয়। তারপর জাস্ট দুটো যোগ করে দিছি, এই অ্যানসারটাই আমরা প্রিন্ট করছি। অ্যানসারটা অবশ্যই এই দুইটা ফর লুপের বাইরে হওয়া লাগবে, না হলে কিন্তু সে ভিতরে প্রিন্ট করে ফেলবে, যেটা আপনার সাথে হয়েছিল। বুঝা গেছে? এখানে আপনারা চাইলে একবারে কি দিতে পারতেন, অনেকে মনে হয় দেখলাম সি আউট একবারই করছেন, অ্যানসার কি মাঝে দিয়ে আসছে না? হ্যাঁ, পরে এটা কিন্তু ওভাবে হবে না, তাহলে একটু ঝামেলা হবে। সো লাস্ট স্টেপটা করাটাই বেটার, প্রত্যেকটা দুটো লুপ শেষ হয়ে গেলে তারপর আপনারা হচ্ছে যে অ্যানসারটা প্রিন্ট করবেন।